হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি জানাবো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মূল ইতিহাস। शुरू करार आगे में एक रेड बटन है। 19 শতকের শেষের দিকে ইউরোপে ইহুদিদের বিদ্বেষ বাড়তে থাকলে ইহুদিরা নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র আকাঙ্ক্ষা করতে থাকে। সে সময় ব্রিটিশরা ইহুদিদের ফিলিস্তিনে আবাসস্থল গড়ে উঠতে সাহায্য করে। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বটাও শুরু হয় তখন থেকেই। 19 শতকের শেষের দিকে ফিলিস্তিন ছিল তুরস্কের অটোমান সাম্রাজ্যের অংশ। তখন ফিলিস্তিনের মোট জনসংখ্যার 97% ছিল মুসলিম ও খ্রিস্টান এবং ইহুদি ছিল মাত্র 3%। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েক হাজার। পরবর্তী 30 বছরে ব্রিটিশদের সহযোগিতায় 6 লক্ষ ইউরোপীয় ইহুদি ফিলিস্তিনে প্রবেশ করে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পতনের ফলে ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে। 1917 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র ঘোষণার দাবি করে এবং ঘোষণার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে এসে ফিলিস্তিন এলাকায় বসতি করতে শুরু করে। 1918 সালে হাগানা বাহিনী গঠিত হয়। ইহুদিদের রক্ষা ও সাহায্য করা তাদের কাজ হলেও পরবর্তীতে তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে তাদের বিতাড়িত করা ছিল তাদের কাজ। বর্তমানে ইসরায়েল সেনাবাহিনী সেই জঙ্গি সংগঠনের পরিবর্তিত রূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে 2 ভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যা 1/4 অংশ হলেও ইহুদিরা পায় 57% এবং ফিলিস্তিনিরা নিজের মাতৃভূমির মাত্র 43% পায়। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রের উত্তর পশ্চিম সীমানা অনির্ধারিত করা হয়, যাতে ভবিষ্যতে ইহুদিরা সীমানা আরও বাড়াতে পারে। এভাবে জাতিসংঘের একটি অবৈধ ও যৌক্তিক প্রস্তাবের ফলে ইসরায়েল প্রতিষ্ঠা চূড়ান্ত হলেও উপেক্ষিত থেকে যায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার। এই সিদ্ধান্তের পর ফিলিস্তিনে ইহুদিদের অত্যাচার সীমা ছাড়িয়ে যায়। ইহুদি সন্ত্রাসবাদী দলগুলো জোর জবরদস্তি করে মুসলমানদের বাড়িঘর ও ধনসম্পত্তি দখল করে। জাতিসংঘ এ প্রস্তাব গ্রহণের 100 দিনের মধ্যে মোট 17,000 ফিলিস্তিন মুসলমানদের হত্যা করা হয়। এটাই ছিল ইসরায়েল ফিলিস্তিনের মূল ইতিহাস। নিয়মিত এরকম আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।